কলকাতায় ব্যাপক বৃষ্টি, আবার গাছ উপড়ে পড়লো। বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত এই বৃষ্টিতে। কিছুটা হলেও হয়তো তাপমাত্রা কমেছে, স্বস্তি মিলেছে কিছুটা প্যাচপ্যাচে গরম থেকে, কিন্তু দ্বিতীয় দিন, সপ্তাহের দ্বিতীয় দিন, কাজের দিন, সেই কাজের দিনেই এইরকম জনজীবন বিপর্যস্ত, যথেষ্ট দুর্ভোগে। কলকাতা হাইকোর্টের ছবি দেখছেন। কলকাতায় দুপুরেই অন্ধকার নেমে আসার পরে গাছ উপড়ে পড়লো গাড়ির ওপরে, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরও একটি জায়গা দেখাবো, স্ট্র্যান্ড রোড, সেখানেও গাছ উপড়ে পড়লো। গাছ উপড়ে এখানেও সেরকম কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, কিন্তু এখানেও গাছের ডাল ভেঙেছে, গাছ উপড়ে পড়েছে। সরাসরি চলে যাব ধর্মতলা চত্বর থেকে আমাদের প্রতিনিধি রওনকের কাছে। রওনক, এখনো একই রকম ভাবে বৃষ্টি পড়ে চলেছে? দেখো, বৃষ্টি কিছুটা কমলেও কার্যত যে দমকা হাওয়া, সেই দমকা হাওয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। এই গাছটাও কি উপড়ে পড়েছে? 1 ঘন্টায় যে হারে বৃষ্টিপাত হচ্ছিল, বৃষ্টিপাত কিছুটা হলেও ধরেছে। হ্যাঁ, একেবারে তোমায় যে ছবিটা দেখাবো আনন্দা, একেবারে এই যে বড় গাছটা কিন্তু এই দমকা হাওয়ার জেরেই কার্যত মাটি থেকে উপড়ে পড়েছে। এবং সামনে একটি দোকান ছিল, দোকানের পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে ভেতরের দিকে, যেখানে প্রবেশ করা যাচ্ছে না। সেই গাড়িগুলোও কিন্তু ক্ষতি হয়েছে। গাড়িগুলোর উপরে এই বৃহৎ যে গাছটা, এই বড় গাছটা একেবারে মাটি থেকে উপড়ে পড়েছে। এবং সামনে একটি দোকান, সেখানেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম বেশ কয়েকটি জায়গায় শহর কলকাতার আমার স্ট্রিট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং এই মেয়র রোড সংলগ্ন এলাকা, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এরকম বড় বড় যে গাছ, সেই গাছ উপড়ে পড়েছে। কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস ছিল, বৃষ্টির পাশাপাশি প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে আবহাওয়া দপ্তর কি কিছু জানাচ্ছে রওনক, যে কতটা তাপমাত্রা কমলো? কিছুটা হয়তো স্বস্তি মিলবে, কারণ কিন্তু দ্বিতীয় দিন সপ্তাহের দুর্ভোগ তো মানুষের হবেই। কতটা তাপমাত্রা কমলো কিছুটা জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যে স্বাভাবিকের তুলনায় প্রায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে কমেছে। যে নাজেহাল অবস্থা ছিল, যে তীব্র দাবদাহ, সেই তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলেছে কার্যত। এবং আগামী 1 ঘন্টা কিন্তু এরকমই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সেক্ষেত্রে যে একটা স্বস্তির আবহাওয়া, সেই স্বস্তির আবহাওয়া ফিরে পেলেও যে তীব্র দাবদাহ, আগামী 48 ঘন্টা পর কিন্তু সেই তীব্র দাবদাহ আবারও নেমে আসবে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু এই যে 1 ঘন্টার যে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, তার জেরে কিছুটা হলেও যে স্বস্তি, সেই সাময়িক স্বস্তি কিন্তু মিলবে। অর্থাৎ যে সর্বোচ্চ তাপমাত্রা, সেই তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি কিন্তু কমেছে ইতিমধ্যে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই বিক্ষিপ্ত বৃষ্টির আবারও পূর্বাভাস রয়েছে। এবং গত 1 ঘন্টাকে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল, কমলা সতর্কতার, কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাতেও ভারী বৃষ্টির পাশাপাশি এই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সেই রকমই কিন্তু পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলো। এবং আগামী 1 ঘন্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। দমকা হওয়ার পরিমাণ কিছুটা হলেও এই মুহূর্তে কমেছে। এবং এই বৃষ্টিপাতের জেরে যে সাময়িক স্বস্তি, সেই সাময়িক স্বস্তি কিন্তু অনুভব করবে শহরবাসী। রওনক, আসবো তোমার কাছে, কারণ আগামী 24 ঘন্টায় আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আর এই ঝোড়ো হাওয়া এমন কিছুই ঝড় নয়, একেবারে ভেঙে পড়লো। দিল্লিতে 90 কিলোমিটার বেগে আঁধি হয়েছে, ধুলোর ঝড় হয়েছে। আর এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেখানেই একেবারে গাছ উপড়ে পড়লো। বিভিন্ন ছবি দেখুন, দুপুর বেলাতে অন্ধকার নেমে এসেছে। এর আগেও বিভিন্ন সময়ে, বিভিন্ন দিনে আমরা দেখেছি দুপুরেই অন্ধকার নেমে এসেছে। এই মরশুমেই মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় দিনই বৃষ্টি, ঝড়। কলকাতাকে গরম অতটা পোহাতে হয়নি। গরম তবে আরও বাড়বে বলছে। 2 দিন পরেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। আজকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমেছে, কিছুটা স্বস্তি। কিন্তু কাজের দ্বিতীয় দিনে একেবারে দুর্যোগ, দুর্ভোগ সাধারণ মানুষের। যারা বাইরে বেরিয়েছেন, প্রচুর মানুষ বাইরে বেরিয়েছেন, কাজ করতে বেরিয়েছেন, তাদের দুর্ভোগের শেষ নেই। কারণ বৃষ্টি এখনো পড়ে চলেছে, বৃষ্টির পরিমাণ কমেছে, ঝোড়ো হাওয়ার পরিমাণও কমেছে। কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবে গাছ উপড়ে পড়েছে, গাছের ডালপালা ভেঙে পড়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে। হাইকোর্ট চত্বরে গাড়ির ওপরে গাছ উপড়ে পড়েছে, স্ট্র্যান্ড রোডে গাছ উপড়ে পড়েছে। কলকাতা হাইকোর্ট ধর্মতলায় একেবারে প্রেস ক্লাবের ঠিক পাশেই এত বড় গাছ, গ্রিল, লোহার গ্রিল ভেঙে একেবারে উপড়ে পড়েছে, একটা দোকানের ওপরে উপড়ে পড়েছে বলে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রওনক। রওনক, এখন এই মুহূর্তে পরিস্থিতি কি, কোথাও জল জমার পরিস্থিতি কি হয়েছে, এরকম কোনো খবর? দেখো, এখনো পর্যন্ত যারা জানা যাচ্ছে, শহর কলকাতার যে যে জায়গাগুলো একটু নিচু, সেই জায়গাগুলো কিন্তু
জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আগে থেকেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একেবারে সতর্ক থাকা হয়েছে। সেই সব জায়গায় কিন্তু যে পাম্পিং বুস্টার মেশিন, সেই পাম্পিং বুস্টার মেশিন সেগুলো কিন্তু মজুত রাখা হয়েছে। তুমি এর আগেও দেখেছো, এর আগেও দুদিন যে ভারী বৃষ্টিপাত হলো সেই সময় কিন্তু বাইপাস থেকে শুরু করে ঠনটুনিয়া, কালীবাড়ি প্রত্যেক কটি জায়গায় এই পাম্পিং বুস্টার মেশিন রাখা হয়েছিল। সেক্ষেত্রে কলেজ স্ট্রিট থেকে শুরু করে আমার স্ট্রিটে বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন হওয়ার খবরও আমাদের কাছে ইতিমধ্যে আসছে। এবং তোমায় যে ছবিটা দেখাবো, ইতিমধ্যে এই ডাফরিন রোড সংলগ্ন এলাকা প্রেস ক্লাবে এই বড় যে গাছটি তা কার্যত ভেঙে পড়েছে এবং একবারে মাটি থেকে উপড়ে এসেছে গাছটা। অর্থাৎ যে ঝোড়ো হাওয়া, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছিল, সেই হাওয়ার কারণেই কিন্তু শহর কলকাতায় একাধিক জায়গায় এরকম গাছ উপড়ে পড়ার ছবি সামনে এসছে। প্রেস ক্লাব থেকে শুরু করে আউটক্রম ঘাটের কাছে একটি বড় গাছ উপড়ে পড়েছে এবং কলকাতা হাইকোর্টের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে থেকে সতর্কতা থাকলেও এই ঝোড়ো হাওয়ার কারণে কিন্তু শহর কলকাতায় যে পুরনো গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু কার্যত গত দুদিনের বৃষ্টিপাতেও দেখা গেল এরকমভাবেই উপড়ে পড়ছে। তবে গাছ কাটা, যে গাছগুলো উপড়ে পড়ছে সেই গাছগুলো কাটার কাজ যত দ্রুত সম্ভব করা হচ্ছে। যেমন হাইকোর্টে যে গাছ উপড়ে পড়েছে আমরা দেখাচ্ছিলাম, সেই গাছ কাটা শুরু করেছে। একটা মেয়ো রোডের ছবি দেখাবো, মেয়ো রোডেও গাছ উপড়ে পড়েছে। মেয়ো রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাতে দেখুন বিদ্যুতের খুঁটি, ইলেকট্রিক পোল সেটাও ভেঙে পড়ে উপড়ে পড়েছে এবং সেইটাতে তার আছে। এটা সাবধান সতর্ক থাকতে হবে, কারণ এই ঝড়ে গাছ উপড়ে পড়লো, ইলেকট্রিক পোল উপড়ে পড়লো। দেখুন সেই ছবি, মেয়ো রোডের ছবি, একেবারে রাস্তার মাঝখানে যে কোনো সময় বিপদ হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়, আর তাতেই এই অবস্থা। কলকাতায় ব্যাপক বৃষ্টি, তবে জল জমার এখনো পর্যন্ত কোনো খবর নেই এবং দ্রুত জল সরানোর কাজ হবে জানানো হয়েছে পুরসভার তরফে। বিভিন্ন জায়গায় যে গাছ উপড়ে পড়েছে সেই গাছ কাটারও কাজ শুরু হয়ে গেছে। যেমন হাইকোর্ট থেকে বলছিলাম, হাইকোর্টে গাছ কাটার কাজ শুরু করা হয়েছে। গাছ যাতে দীর্ঘক্ষণ পড়ে থেকে জনজীবন বিপর্যস্ত না হয় সেই কারণে গাছ কাটার কাজ শুরু হয়েছে। আমহা স্ট্রিটে লেডি ডাফরিন হাসপাতালে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির ওপরে গাছ উপড়ে পড়েছে, এরকমটাও খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। আবার মেয়ো রোডে ইলেকট্রিকের পোল উপড়ে পড়েছে। আগেই পূর্বাভাস ছিল। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, তুমি কোথায় আছো, কি অবস্থা, কি পরিস্থিতি? তবে এই মুহূর্তে আমি রয়েছি স্ট্যান্ড রোডের ওপর, এটা মিলেনিয়াম পার্কের একদম সামনে। রাস্তায় দেখতে পাচ্ছি, রাস্তায় ঘোরালির সময় যেমন জল জমে আছে এবং একই সঙ্গে গাছ ভেঙে বিপত্তি হয়েছে ঠিক স্ট্যান্ড রোড এবং ব্যাংকক স্ট্রিট যে ক্রসিং রয়েছে সেখানে, অর্থাৎ মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই গাছ ভেঙে বিপত্তি হয়েছে। আমি ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো একবার ভাঙা গাছে ছবি দেখানো এবং ট্রাফিক ব্যবস্থা যেইভাবে এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়েই ট্রাফিকের তরফে রাস্তা সচল দেখার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে ছবি স্ট্যান্ড রোডের ওপরে গাছ পুরো ভেঙে পড়েছে। পুলিশের গাড়ি ডিজাইন ভ্যানও পাশে রাখা রয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে যে বৈদ্যুতিক তার সেটিকে ভাবে বাঁশের খুঁটি দিয়ে সেটা আটকে রাখা হয়েছে এবং এইভাবেই এক পাশ দিয়ে কিন্তু গাড়ি, তার মানে কি তার ছিঁড়েছে? দেখুন একটা কেবলের তার অলরেডি, আচ্ছা, কেবলের তার, ক্যামেরার যে তার রয়েছে কেবলের তার ছিঁড়ে গিয়েছে এবং বৈদ্যুতিক তার এখানে কিন্তু ছেড়ে নেই। তবে যে কেবলের তারগুলো রয়েছে সেইগুলোকে, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম মেয়ো রোডের ওপরে একেবারে ইলেকট্রিকের খুঁটি, ইলেকট্রিকের পোল উপড়ে পড়েছে। সিগন্যালটা রয়েছে সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো দেখার জন্য একবার একদম ব্যাংকক স্ট্রিট এবং স্ট্যান্ড রোডের উপরে যে ট্রাফিক সিগন্যাল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ ভেঙে। আচ্ছা, স্ট্যান্ড রোডের একাংশ কিন্তু গোড়ালির সময় জল রয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা জানলাম যে হাইকোর্ট চত্বরে যে গাছ ভেঙে পড়েছে গেট নাম্বার এ তে, সেখানে গাছ উপড়ে পড়েছে, সেখানে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এখানেও কি গাছ কাটার উদ্যোগ চলছে? রাস্তার মাঝে যে গাছ পড়েছিল সেই গাছগুলোকে ইতিমধ্যেই মানে গাছ যেগুলো ছিল ওগুলো কেটে সাইড করে দেওয়া হয়েছে এবং একটু পরে কলকাতা পুরসভার বাকি কর্মীরা আসবে, ডিএমই টিম আসবে, তারা কিন্তু গাছটা পুরো এই জায়গাটা কিন্তু পাওয়া করবে। বেশ, আমরা এই খবরে থাকবো, আপডেট নিয়ে আরো আসবো।